আজকে ঢোল বাজিয়ে অ্যানাউন্স করতে চলেছি সিক্স সেমিস্টারের ম্যাথমেটিক্স মাইনরের ব্যাচ সম্পর্কে। যে ধুরন্ধর প্ল্যানটা নিয়ে আমরা আলোচনা করছি, যে কিভাবে আমরা পড়াশোনাটাকে চালাবো। এখানে আছে দুটো পেপার, মূলত অ্যাডভান্স ক্যালকুলাস, এখান থেকে 100 মার্কস থাকছে, আর তারপর স্ট্যাটিস্টিক্স আর নিউমেরিক্যাল অ্যানালিসিস, এখান থেকে 100 মার্কস থাকছে। এই বইটা পড়লে তোমার আর অন্য বই কোনো দরকার নেই, কিন্তু বইটা যদি দেখো একবার তাহলে অজ্ঞান হয়ে যাবে। তো যেদিন যেদিন আমি উঠতে পারতাম না, শেষে এরকম হতো, যেদিন যেদিন সকালে আমি উঠতে পারছি না, ওই দিনগুলো বাদে প্রতিদিনই ক্লাস হচ্ছে। যে এইবারে ব্যাচের নামটা কি হতে চলেছে তোমার জন্য আমি রিভিল করতে চলেছি সিক্স সেমিস্টারের ব্যাচের নাম, আর সেটা অন্য কিছু নয়, সব থেকে ইম্পর্টেন্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হবে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যত লোকেরা আছে যারা সিক্স সেমিস্টার সাথে জড়িত, যদি না জড়িত হয় তবুও কোনো অসুবিধা নেই। 16 ফেব্রুয়ারি তোমার হচ্ছে সিরাজম একাডেমি যে অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে ক্লাস হবে। 25 ফেব্রুয়ারি অবধি ফ্রি ট্রায়াল 25 ফেব্রুয়ারি অবধি তোমার জন্য থাকছে একদম 100% ফ্রি ট্রায়াল। তুমি কিন্তু এখানে ঢুকতে পারো, অ্যাপের মধ্যেও তুমি ক্লাস করতে পারো, এছাড়া তুমি কিন্তু ওয়েবসাইট থেকেও মানে ল্যাপটপ থেকেও তুমি কিন্তু ক্লাস করতে পারো। ফিফথ সেমিস্টারে পরীক্ষা দেওয়ার পর এইবার নাকি আর কেউ পড়াশোনা করতে চাইছে না। 3 মাসে এতটা বেশি চাপ পড়ে গেছে মাথার উপর, সিক্স সেমে নাকি আর পড়াশোনা কিছু হবে না। ঠিক আছে, তারা ভেবে নিয়েছে। কিন্তু বন্ধু একটা জিনিস ভেবে দেখাতো, এই সিক্স সেমটা যদি পার হয়ে যেতে পারো তাহলে কিন্তু একদম সোনায় সোহাগা। লাস্ট জাম্পটা এমন ভাবে মারতে হবে তোমাকে, নদীর ওপারে গিয়ে পৌঁছাবে। আর বুঝতেই পারছো, নদীর ওপারেই হচ্ছে আসল সুখ। দেখো আজকে আবার 14 ফেব্রুয়ারি শুধু তুমি খুশি, কিন্তু যদি সিক্স সেমটা পার করে ওপারে যেতে পারো তাহলে ডেফিনেটলি তোমার আশেপাশে যত লোকজন আছে সবাই কিন্তু খুশি হবে, এইটুকুটা গ্যারান্টি। তো যাই হোক, আজকে ঢোল বাজিয়ে অ্যানাউন্স করতে চলেছি সিক্স সেমিস্টারের ম্যাথমেটিক্স মাইনরের ব্যাচ সম্পর্কে। পুরো ডিটেলস আলোচনা করব, পুরো ভিডিওতে থাকবে সিলেবাস সম্পর্কে আমি আলাপ আলোচনা করব। তুমি জানতে পারবে পুরো ব্যাপারটা, সিলেবাসটা কতটা কঠিন না কঠিন, একটু হেলিকপ্টার চালিয়ে পুরো ব্যাপারটাকে একটু ভালো করে জেনে নেব। ইভেন প্রপার যে প্ল্যানিংটা থাকবে সেই প্ল্যানিংটা খুব ভালো করে বুঝতে পারবে, জানতে পারবে আজকের এই ভিডিওটায়। শেষ অবধি অবশ্যই টিকে থাকতে হবে, বুঝতেই পারছো। তো এটা হচ্ছে মূলত ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস। ক্যালকাটা ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারের ম্যাথমেটিক্স মাইনরের সিলেবাসটা নিয়ে আলোচনা করতে চলেছি আমি। ঠিক আছে, একদম পুরো ব্যাপারটা ঝাঁ চকচকে। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম আমরা কিন্তু ভিডিওর কন্টেন্টে চলে যাই। ঠিক আছে, তো প্রথম ভিডিওর কন্টেন্টে কি কি থাকছে না থাকছে পুরো ওভারভিউটা তুমি এখান থেকে প্রথমে আগে জেনে নাও। ঠিক আছে, প্রথমে তুমি সিলেবাস সম্পর্কে জানতে পারবে খুব ভালো করে, তারপরে তুমি জানতে পারবে মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে, মানে যে সিলেবাসটা আছে কোথায় কত মার্কস আছে না আছে সবকিছু কিন্তু ভালো করে তুমি জানতে পারবে। ঠিক আছে, তারপরে তুমি ধুরন্ধর প্ল্যানটা সম্পর্কে জানতে পারবে, যে কোন প্ল্যান অনুযায়ী, বুঝতে পারছো তো, কোন প্ল্যান অনুযায়ী পড়াশোনা করবো, আর তারপরে পুরো সিস্টেমটা কবজা করে নিতে পারবো। দ্যাট ইজ দেখিস, আশা করছি তুমি মেজরটাকে পুরো গুছিয়ে নিতে পেরেছো। এবার কিন্তু মাইনরের প্ল্যানিংটাও এবার তোমাকে খুব ভালো করে নিতে হবে। চলো তারপরে তোমাকে বলবো সেটা হচ্ছে বুক লিস্ট সম্পর্কে। বুক তুমি যদি চাও কিনতে পারো, যদি না চাও সেটারও নিনজা টেকনিকটা আমি তোমাকে বলে দেবো। বাকি কি কি বই কিনতে হতে পারে, তোমার যদি কেনার ইচ্ছে করে তাহলে তুমি সেটা নিতে পারো। এছাড়া তোমার লাইব্রেরিতে যদি থাকো সেখান থেকেও একটু কবজা করে নেবে, বুঝতে পারছো তো। তারপরে চলে আসা হচ্ছে নেম অফ দ্য ব্যাচ, মানে প্রতিবারের মতোই, যারা যারা জানো না তাদের জন্য বলে দিই, প্রতিবারে যে কোনো ব্যাচ চালু হোক না কেন আমরা কিন্তু বিভিন্ন রকম নাম রাখি। যেমন হেলিকপ্টার ব্যাচ, ইনফিনিটি ব্যাচ, তারপরে হচ্ছে জওয়ান ব্যাচ, পাঠান ব্যাচ, এগুলো ছিল আমাদের ব্যাচের বিভিন্ন রকম নাম। রিসেন্টলি আবার এমনি ব্যাচও রাখা হয়েছে ব্যাচের নাম। তো এইবার ব্যাচের নামটা কি রাখা হচ্ছে না হচ্ছে সেটাও তুমি কিন্তু জানতে পারবে। চলো তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ, মানে এই গ্রুপের মধ্যে সিক্স সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির যত ছেলেপেলে আছে সবাই কিন্তু এখানে থাকতে পারবে। কেউ পড়ুক না পড়ুক কোনো যায় আসে না, এই গ্রুপের মধ্যে থাকতে পারবে। সমস্ত আপডেট তোমার এখানে পুরোপুরি আলাপ আলোচনা করা হবে। ইভেন বিভিন্ন যে ফ্রি কন্টেন্টগুলো থাকবে সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। অবশ্যই তুমি জয়েন হবে, পাড়া প্রতিবেশীদের বন্ধু বান্ধবী যত আছে সবাইকে এখানে কিন্তু এই গ্রুপের মধ্যে জয়েন করে রাখবে, যারা সিক্স সেমিস্টারের সঙ্গে জড়িত। না জড়িত হলেও কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে বাঁশবাগান মুক্তি ফিস, বুঝতে পারছো, মানে ব্যাচের ফিসটা সম্পর্কে, বাঁশবাগান থেকে মুক্তি পাবে তুমি, ফিস তো লাগবেই, বুঝতে পারছো। তো যাই হোক, তারপরে বলছি হচ্ছে কবে ক্লাস শুরু হচ্ছে। আজকে তো 14 তারিখ, 14 ফেব্রুয়ারি, এরপরে কবে ক্লাস শুরু হচ্ছে না হচ্ছে সেটাও কিন্তু আলাপ আলোচনা করবো বন্ধু। তো সিলেবাসের মধ্যে তোমাদের কি কি দেওয়া আছে না আছে সেটা কিন্তু খুব ভালো করে আমি তোমাকে বলে দিচ্ছি। যেমন এটা হচ্ছে সিলেবাসের কাট আউট তোমাদের অফিসিয়াল সিলেবাসে। এখানে আছে দুটো পেপার, মূলত অ্যাডভান্স ক্যালকুলাস, এখান থেকে 100 মার্কস থাকছে, আর তারপর স্ট্যাটিস্টিক্স আর নিউমেরিক্যাল অ্যানালিসিস, এখান থেকে 100 মার্কস থাকছে। স্ট্যাটিস্টিক্স এর ভেতরে আবার তোমার প্রবাবিলিটিও ঢুকে আছে, তুমি দেখলে খুব ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে পেপারটা দেখলে বুঝতে পারবে খুব ভালো করে, এটা হচ্ছে অ্যাডভান্স ক্যালকুলাসের। এখানে থাকছে তোমার 100 মার্কস টোটাল। থিওরি হচ্ছে 75 মার্কস, আর টিউটোরিয়াল হচ্ছে 25 মার্কস। এখানে দেখো স্ট্যাটিস্টিক্স এন্ড নিউমেরিক্যাল অ্যানালিসিস, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 100 মার্কস তোমার এখানে থাকছে 75 এবং 25 হিসেবে। ঠিক আছে, তো এরপর চলে আসি প্রথমে অ্যাডভান্স ক্যালকুলাস, মানে 100 মার্কসের হিসেবটা প্রথমে আগে জেনে নেব, তারপরে স্ট্যাটিস্টিক্স আর নিউমেরিক্যাল অ্যানালিসিসের বাকি 100 মার্কসটা দেখছি।
তো সিলেবাস যেটা আছে উপরে কিন্তু আমি হেলিকপ্টার চালাবো শুধুমাত্র, ঠিক আছে, বুঝতেই পারছো খুব ভালো করে। হেলিকপ্টার চালিয়ে পুরো জায়গাটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবো যে সিলেবাসের মধ্যে কি কি আছে কি কি নেই। হ্যাঁ, যে ইম্পর্টেন্ট টার্মগুলো আছে সেগুলো একটু উচ্চারণ করে দেবো তোমার সামনে। যেমন গ্রুপের মধ্যে তুমি দেখতে পাচ্ছ মার্কস থাকছে তোমার 20, এখানে থাকছে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার আর সিরিজ। এই যে দেখো ইনফাইনাইট সিরিজ সম্পর্কে আলোচনা করা হয়েছে, সিকোয়েন্স এবং সিরিজ। হ্যাঁ, সিকোয়েন্সের মধ্যে যেমন যদি বলি কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্স, সেই টপিকগুলো আমাদেরকে পড়তে হবে। এই যে দেখো কনভার্জেন্সের ব্যাপারটা বলেছে, কনভার্জেন্স এন্ড ডাইভার্জেন্ট, সেগুলো খুব ভালো করে পড়তে হবে। তারপর ইনফাইনাইট সিরিজের মধ্যে দেখো বিভিন্ন রকম কচেস প্রিন্সিপাল দেওয়া আছে, কম্পারিজন টেস্ট পড়তে হবে, লিমিট ফর্ম হ্যাঁ অফ কম্পারিজন টেস্ট পড়তে হবে। তারপর হচ্ছে ডিএলএমআর রেশিও টেস্ট, কচি রুট টেস্ট, র্যাবেজ টেস্ট, এই বিভিন্ন রকম টেস্টগুলোর মাধ্যমে বিভিন্ন রকম অঙ্ক আমাদেরকে করতে হবে। দারুণ 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 রকম ইন্টারেস্টিং। আমরা এখান থেকেই আমাদের গল্পটা কিন্তু শুরু করব, ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। তো সিরিজ হলো সিকোয়েন্স এবং সিরিজ এই দুটো টপিক থেকে আমাদের কিন্তু থাকছে গ্রুপ এটা। এবার গ্রুপ বিটা যদি দেখে নেওয়ার চেষ্টা করো, এখানে বলা হয়েছে বিভিন্ন রকম রিয়েল ভ্যালু সম্পর্কে, ফাংশন সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। যেমন তোমাকে যদি বলি এখানে দেখো কন্টিনিউটি পড়তে হচ্ছে, এই যে দেখো লিমিট নিশ্চয়ই আছে, এই যে লিমিট পড়তে হচ্ছে, কন্টিনিউটি পড়তে হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ডেরিভেটিভের জায়গাটায় যদি চলে আসি, ডেরিভেটিভের জায়গাটায় চলে আসো, এখানে যে থিওরেম অন ল্যাগ্রাঞ্জেস এন্ড কচিস, হ্যাঁ কচিস সিকোয়েন্স অফ রোলস থিওরেম, ভেরি ভেরি সুপার ভেরি ইম্পর্টেন্ট রোলস থিওরেম, কোশ্চেন আসবেই আসবে। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দেখো ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। তারপরে হচ্ছে এই যে দেখো টেলরস থিওরেম, ম্যাকলারেন্স থিওরেম, এই জায়গাগুলো একটু শক্ত, অবশ্যই শক্ত, কিন্তু যদি পড়িয়ে দেওয়া হয় সঠিক টেকনোলজির মাধ্যমে, তোমাকে যদি পড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তোমার মাথা থেকে কোনোদিনও বেরোবে না। আর দারুণ ইন্টারেস্টিং এই টপিকগুলো, এইটুকুটা আমি 200% বলছি। ক্যালকুলাস টপিক ভেরি 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 সহজ তোমার লাগবে, ঠিক আছে, এইটুকুটা বলে দিলাম। বাকি আমার সাথে জুড়ে থাকতে হবে সেটার জন্য, ওকে। এরপর চলে আসি গ্রুপ সি এর মধ্যে। দেখো সম্পূর্ণটা বলছি না, আমি একটু একটু করে বলছি। ওই যে তুমি চাও না একটু সাজেশন চাও পরীক্ষার 2 দিন আগে, একটু বলে দিন না, একটু দাগিয়ে দিন না যে কোন সাজেশনটা মানে কোন টপিকগুলো পড়ে গেলে আমার কাজটা হয়ে যাবে, সেই ব্যাপারগুলো আমি একটু হাইলাইট করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। গ্রুপ সি এর মধ্যে দেখো এখানে 30 মার্কস তোমার থাকছে, 30 মার্কস মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস। এর আগে যে গল্পটা করছিলাম ক্যালকুলাসে, সেখানে তুমি এক্স আর ওয়াই নিয়ে গল্প স্বল্প চলছিল। এবার কিন্তু তোমার এখানে মাল্টিপল, তোমার হচ্ছে বলছে না মাল্টিভেরিয়েট, মানে এক্স ওয়াই জেড নিয়ে গল্প স্বল্প হবে, মানে বেসিক্যালি 2 এর বেশি ভেরিয়েবল নিয়ে গল্প স্বল্প হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার পার্সিয়াল ডেরিভেটিভটা অবশ্যই ইন্ট্রোডিউস হবে। এই যে পার্সিয়াল ডেরিভেটিভ আছে, ডিফারেন্সিবিলিটি পড়বো, তারপরে হচ্ছে এই যে দেখো চেইন রুল সম্পর্কে পড়বো, তারপরে সবথেকে ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় ইউলার থিওরেম। ইউলার থিওরেম থেকে কোশ্চেন তোমার আসবেই আসবে, আর খুব সুন্দর সুন্দর ইউলার থিওরেম। ইউলার থিওরেমের যে অঙ্কগুলো আছে দারুণ লাগবে, একটু বড় বড় হয় কিন্তু প্রসেসটা এত সুন্দর, এত মাখনের মতো লাগবে তুমি ভাবতে পারবে না, ব্যাপারটা বুঝলে না। এরপর চলে আসো এই যে দেখো ডেরিভেটিভ ইমপ্লিসিট ফাংশন সম্পর্কে পড়বো, সেগুলো কিন্তু আমাদের থাকছে। এই স্কোয়াশ থিওরেমটা আছে সেটাও আমরা পড়বো, বেশ ভালো তোমার লাগবে, 200% গ্যারান্টি, বুঝলে তো, এইটুকুটা বলছি। এরপর চলে আসে স্ট্যাটিস্টিক্স এন্ড নিউমেরিক্যাল অ্যানালিসিস, মানে এখানেও তোমার থাকছে টোটাল যদি বলি 100 মার্কস, ঠিক আছে। 100 মার্কসের মধ্যে তুমি গ্রুপ এর মধ্যে যেটা পাচ্ছ সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, আর এখানেই থাকছে তোমার 50 মার্কস, টোটাল 50 মার্কস এখানেই তোমার চলে গেল, ঠিক আছে। এরপর তুমি দেখে নেওয়ার চেষ্টা করো, বলছিলাম আগে যে স্ট্যাটিস্টিক্স এর ভেতরে হচ্ছে প্রবাবিলিটি ঢুকে আছে। এই যে দেখো প্রবাবিলিটি থিওরি একদম সুন্দর করে লিখে দেওয়া আছে, প্রবাবিলিটি থিওরি। প্রবাবিলিটি থিওরি এখানে এই যে বেস থিওরেম তুমি দেখতে পাচ্ছ, ভেরি 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 আমরা ছোটবেলাতেও পড়েছি, বুঝতেই পারছো বেস থিওরেম, সেই বেস থিওরেমটা তুমি এখানে দেখতে পারবে। এরপর তুমি চলে আসো এই যে বার্নৌলিস থিওরেম, ট্রায়ালস, তারপর হচ্ছে বাইনোমিয়াল ল, এগুলো পড়বো। এরপর চলে আসি হচ্ছে প্রবাবিলিটি যে ডিস্ট্রিবিউশন গুলো আছে সেগুলো সম্পর্কে পড়বো। এই যে দেখো দাগানোই আছে তোমার হচ্ছে বাইনোমিয়াল, পয়সন, ইউনিফর্ম, ঠিক আছে, এগুলো পড়বো। এরপর তোমার চলে আসে হচ্ছে টু ডাইমেনশনালে তুমি যদি দেখার চেষ্টা করো সেখানে মার্জিনাল ডিস্ট্রিবিউশন, হ্যাঁ এই সমস্ত জায়গাগুলো বেশ ভালো ভালো ইম্পর্টেন্ট, এগুলো আমরা পড়বো। এরপর নেক্সট চলে আসি হচ্ছে এক্সপেকটেশন, এখনো প্রবাবিলিটি শেষ হয়নি। এক্সপেকটেশনের জায়গাটা দেখো, এক্সপেকটেশনে হচ্ছে তোমার এই দেখো মিন ভেরিয়েন্স, হ্যাঁ মিন ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মোমেন্ট, এগুলো থেকে কোশ্চেন আসবেই আসবে। এরপর চলে আসি হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন অন বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন, সেখানে হচ্ছে মোমেন্ট পড়বো, কোভেরিয়েন্স পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোরিলেশন কোএফিসিয়েন্ট পড়বো, ভেরি 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 সুপার ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর চলে আসে হচ্ছে এলিমেন্টস অন স্ট্যাটিস্টিক্যাল মেথড, এখানে তুমি দেখার চেষ্টা করো মিন পড়বো, তারপরে হচ্ছে জিওমেট্রিক্যাল মিন, হারমোনিক মিন, মিডিয়ান, মোড, এই সমস্ত জায়গাগুলো পড়বো। এরপরে চলে আসি তোমার হচ্ছে মেজর অফ ডিসপারশন, রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো কিন্তু আমরা এখানে
স্ট্যাটিস্টিক্যাল মেথডের আন্ডারে পড়বো। ঠিক আছে, এরপরে যে বিভিন্ন গল্প স্বল্প আছে সেগুলো দেখে নিতে পারো। এরপর স্যাম্পলিং থিওরির মধ্যেও তুমি দেখতে পারো, এখানে যেমন আছে এই যে দেখো নর্মাল ডিস্ট্রিবিউশন গুলো আছে, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন গুলো আছে, তারপরে হচ্ছে টি ডিস্ট্রিবিউশন গুলো আছে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এখান থেকে। এরপর চলে আসছে স্ট্যাটিস্টিক্যাল ইন্টারফারেন্সের জায়গাগুলো। যদি যদি দেখো তোমার এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে হাইপোথিসিসের জায়গাগুলো, এখান থেকে কিন্তু অঙ্ক আসে 200%। ঠিক আছে, পয়েন্ট এস্টিমেশন আছে, ইন্টারভাল এস্টিমেশন আছে, এখান থেকে অঙ্ক আসে, পয়েন্ট এস্টিমেশন, ইন্টারভাল এস্টিমেশন, এই জায়গাগুলো থেকেও তুমি কিন্তু দেখতে পারো। ঠিক আছে, এরপর নেক্সট থাকলো শুধু আর শুধুমাত্র নিউমেরিক্যাল অ্যানালিসিস, এখানে থাকছে 25 মার্কস। স্ট্যাটিস্টিক্সে হচ্ছে তোমার 50 মার্কস ছিল, আর এখানে হচ্ছে তোমার 25 মার্কস, তাহলে টোটাল 75 মার্কস, বুঝতেই পারছো। আর বাকিটা তো টিউটোরিয়াল। তো এখানে তোমার যে নিউমেরিক্যাল অ্যানালিসিসের টপিকগুলো দিয়েছে মোটামুটি সবগুলোই আছে, দেখলে খুব ভালো করে বুঝতে পারবে। যেমন অ্যাপ্রক্সিমেট নাম্বারস বলে বলা হয়েছে, এখানে এরর ফাইন্ড করতে বলা হয়, অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর, এই সমস্ত জায়গাগুলো। এরপর দেখো অপারেটর যে জায়গাগুলো আছে, এই যে ডেল্টা অপারেটর, ন্যাবলা অপারেটর, হ্যাঁ, তারপরে হচ্ছে এই সমস্ত জায়গাগুলো পড়বো। ইন্টারপোলেশনটাও আমাদেরকে দেওয়া হয়েছে এখানে, ইন্টারপোলেশন, নিউটনের ফরওয়ার্ড ইন্টারপোলেশন, নিউটনের ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, সবগুলো পড়বো। ঠিক আছে, ইকুয়ালি পয়েন্ট, আনইকুয়ালি স্পেসড, ইকুয়ালি স্পেস, সমস্ত জায়গাগুলো পড়বো। এরপর হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের টপিকগুলো আছে, ইন্টিগ্রেশনগুলো দেখে নিতে পারো, ট্রাপিজয়েডাল রুল, সিম্পসন ওয়ান থার্ড রুল, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদেরকে দেওয়া হয়েছে, এগুলো আমাদেরকে পড়তে হবে। এগুলো থেকেও ছোট ছোট অঙ্ক আসে, সেই অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এরপর এই যে দেখো ইন্টিগ্রেশনটা অলরেডি এটা বলে দিয়েছি আমি। এরপর হচ্ছে সলিউশনের যে জায়গাগুলো নন লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে, সেখানে তুমি দেখতে পারো নিউটন রাপসন মেথড সম্পর্কে বলছে, তারপর এই যে বাইসেকশন মেথড, সেগুলো পড়তে হবে আমাদেরকে। এরপর নিউমেরিক্যাল সলিউশন এর ক্ষেত্রে তুমি যদি দেখার চেষ্টা করো, সলিউশনের ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে গাউস এলিমিনেশন মেথড, এগুলো আমাদেরকে পড়তে হচ্ছে ওভারঅল। তো সিলেবাসটা একদমই ছোট নয়, খুব ভালো করে বুঝতে পারছো, অনেকটাই বড়সড় সিলেবাস। এই সিলেবাসগুলো অলরেডি আমি পড়িয়েছি, কিন্তু সেটা হচ্ছে তখন পাস সিস্টেম ছিল, এখন তো মেজর মাইনর সিস্টেম চলে এসেছে। তো তখন আমি পড়িয়েছি, নিউমেরিক্যাল অ্যানালিসিস পড়িয়েছি, এই স্ট্যাটিস্টিক্সের জায়গাগুলো পড়িয়েছি। তো যাই হোক, এগুলো নোটসগুলো আমার কাছে খুব ভালো করে আছে। এরপর যে জায়গাটা আমি তোমাকে বলে দেবো সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, যে ধুরন্ধর প্ল্যানটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, যে কিভাবে আমরা পড়াশোনাটাকে চালাবো এইবার। নেক্সট জানি না কত মার্কস পাবো, আগে 3 মাস পেয়েছিলাম আগের বার, এবার হয়তো 4 মাস পেতে পারি। তো সেই হিসেবে যে প্ল্যানটা থাকবে সেটা হচ্ছে তোমার এই যে দেখো 4 মান্থসের মধ্যে পুরো সিলেবাসটাকে খতম করার প্ল্যানটা আমি রাখছি। দেখো সিলেবাসটা বিশাল বড়, সেই কারণে 4 মান্থস চেষ্টা করবো আরো আগে তোমার সিলেবাসটা যেন শেষ হয়ে যায়। এরপর চলে আসি হচ্ছে এভরি অল্টারনেট ডেজে তোমার শিডিউল ক্লাস থাকবে। শিডিউল ক্লাস মানে বুঝতে পারছো, সকালবেলায় মূলত ক্লাসটা আমি রাখি। তো যাই হোক, 5th সেমে সকালবেলায় শুধুমাত্র ক্লাস ছিল। তো যেদিন যেদিন আমি উঠতে পারতাম না, শেষে এরকম হতো যেদিন যেদিন সকালে আমি উঠতে পারছি না, হ্যাঁ, ওই দিনগুলো বাদে প্রতিদিনই ক্লাস হচ্ছে। তো দ্যাট ইজ দ্য কেস। তো এভরি অল্টারনেট ডেজে তোমার শিডিউল ক্লাস হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্লাস নোট আর বুক নোটগুলোকে তোমাকে ফলো করতে হবে, যেটা বলছিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার টপিক ওয়াইজ এক্সাম তোমার হবে এবার। আর হচ্ছে আগেরবার সময় খুব একটা বেশি পাওয়া গেল না, এইবার কিন্তু টপিক ওয়াইজ এক্সাম কিন্তু আমরা নেব। ঠিক আছে, আনলিমিটেড এক্সট্রা ক্লাস তোমার থাকবে, এই কারণেই বলছি, কারণ কিছুদিন পর, 1 মাস পরে দেখা যাবে কি সিলেবাসটা হয়তো এগোচ্ছে না, তখন বলবো প্রতিদিনই ক্লাস। সো দ্যাট ইজ দ্য কেস, যে তোমার আনলিমিটেড তোমার হচ্ছে এক্সট্রা ক্লাস তোমার এখানে থাকবে। আর বাকি আমাদের ক্লাসের চমক তো তুমি খুব ভালো করেই জানো, যে এখানে কোনো এনার্জি লাগে না, তুমি আরো এনার্জি পাও এখান থেকে। দ্যাট ইজ দ্য কেস। সো সেই কারণে ক্লাস করতে তোমার কোনো রকমের এনার্জি এখানে লাগবে না। তো এটা হলো ওভারঅল প্ল্যানটা, আমি তোমাকে বলে দিলাম। এবার বুক লিস্টটা তোমাকে বলে দিই, যে কোন কোন বই তুমি যদি কিনতে চাও তাহলে কিনতে পারো। যেমন প্রত্যেকটা টপিক থেকে বেস্ট যে বইটা আছে তোমার জন্য, সেটা আমি কিন্তু বলে দিচ্ছি। যেমন অ্যাডভান্স ক্যালকুলাসের ক্ষেত্রে একটা বই যথেষ্ট পুরো সিলেবাসটাকে কভার করার জন্য, সেটা হচ্ছে তোমার ঘোষ আর মাইতির যে বইটা আছে, সেই বইটা ঘোষ আর মাইতি বলে, যে এই যে বইটা আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বলে, এই বইটা পড়লে তোমার আর অন্য বই কোনো দরকার নেই। কিন্তু বইটা যদি দেখো একবার, তাহলে অজ্ঞান হয়ে যাবে। ঠিক আছে, এত মোটা একটা বই। তো দ্যাট ইজ দ্য কেস, তুমি এই বইটাকে নিতে পারো, হ্যাঁ, লাইব্রেরিতে গিয়ে দেখতে পারো, এটাই হচ্ছে তোমার বেস্ট বুক। এরপর চলে আসি হচ্ছে নেক্সট বই, সেটা হচ্ছে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে। এই যে দেখো প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স দুটোই আছে কম্বাইন করা, স্মাইল হক, হ্যাঁ, এমডি স্মাইল হক স্যারের যে বই আছে, সেই বইটাও তুমি কিন্তু ফলো করতে পারো, তাহলেই তোমার আর অন্য কোনো বই ফলো করার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এই বইটা নিতে পারো, এটাই হচ্ছে তোমার এখনকার জন্য বেস্ট বুক তোমার জন্য। এরপর বাকি থাকছে হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালিসিসের জন্য। নিউমেরিক্যাল অ্যানালিসিসের জন্য সিনহা প্রধান, এখানে লেখাটা হয়তো বোঝা যাচ্ছে না, তবে এটা হচ্ছে তোমার সিনহা এবং প্রধানের বই। এই বইটাই মূলত ফলো করি আমি। তো এই বইটা থেকে আমি কিন্তু পুরো এই বইটা সাজিয়ে গুছিয়ে পুরো আমার নোটস তৈরি করা আছে, তোমার কোনো চাপ নেওয়ার দরকার নেই। ইভেন প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সেরও নোটস আমার তৈরি করা আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই বইগুলো তো আছে, এগুলো স্ট্যান্ডার্ড বই, যারা ম্যাথমেটিক্স মেজর পড়ে তারা তো অবশ্যই এই বইগুলো তাদেরকে নিতেই হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদি মানে তোমরা তো ম্যাথমেটিক্স মাইনর, যদি
আগের তুমি হচ্ছে পাস, যখন ম্যাথমেটিক্স পাস ছিল, যখন পাশের যে বিভিন্ন রকম বইগুলো ছিল সেই বইগুলো সিলেবাসগুলোও ঠিক একই রকম ছিল। সেই বইগুলো যদি পেয়ে যাও তোমার জন্য কিন্তু বেস্ট হবে, আমি এইটুকুটা বলে দিতে পারি। এখন বিক্রি হয় না, কিন্তু আগে বিক্রি হতো। যদি পুরোনো মার্কেটে, বইয়ের মার্কেটে যদি পেয়ে যাও তাহলে সেই বইগুলো তোমরা কিন্তু নিতে পারো। ঠিক আছে, এইটুকুটাও তোমাকে বলে দিলাম। ঠিক আছে, আর ব্যাপারটা হচ্ছে এইটুকুটাও বলে দিই যে এই যে বইগুলো আছে, বইগুলোর লিঙ্কগুলো, ঠিক আছে, যে এই যে বইগুলো তোমাকে বললাম, বইয়ের যে লিঙ্কগুলো আছে, বাইং লিঙ্ক, সেই বাইং লিঙ্কগুলো তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, বাইং লিঙ্কগুলো অ্যামাজন থেকে হয়তো আমি লিঙ্কটাকে কপি করে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে ডেসক্রিপশন বক্সে তুমি কিন্তু চেক করবে বাইং লিঙ্কগুলো, তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে কোনটা বই তোমাকে কিনতে হচ্ছে না হচ্ছে। এখানে ফটো দেখে যদি না বুঝতে পারো, দাঁড়িয়ে থেকে, সেই জন্য তোমাকে বলে রাখলাম। ঠিক আছে, তো তিনখানা বই দেখালাম, তিনখানা বই তোমার কিন্তু দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তুমি দেখে নিও। এরপর তুমি চলে আসো হচ্ছে ব্যাচের নাম সম্পর্কে। তাহলে আশা করছি তুমি বাচ্চা কাচ্চাগুলোর মতো একদম এক্সাইটেড, কি বলো? যদি আগে থেকে জানো, আগে থেকে জুড়ে থাকো আমাদের সাথে, তাহলে অবশ্যই তুমি এক্সাইটেড যে এইবারে ব্যাচের নামটা কি হতে চলেছে। চলো, তাহলে তোমার জন্য আমি রিভিল করতে চলেছি এইবার 2026 সালে 6 সেমিস্টারের ব্যাচের নাম, আর সেটা অন্য কিছু নয়, শেষ ফর্মুলা। ঠিক আছে, শেষ ফর্মুলা ব্যাচ। এবার শেষ ফর্মুলা কেন, লাস্ট ফর্মুলা কেন, সেটার কারণটা তুমি আমাকে নিজেই কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, চলো বলেই দিই। সেই শেষ ফর্মুলা, এই কনসেপ্টটা ঠিক এই কারণেই আসলো, কারণ এই যে সিক্স সেমের পরে তুমি আর ম্যাথমেটিক্স মাইনর আর পড়বেই না, জীবনেও পড়বে না। সো দ্যাট ইজ ওয়াই শেষের ফর্মুলাটা, লাস্ট ফর্মুলাটা তুমি এবার পড়ে নাও, এরপর আর তোমাকে আমি জ্বালাবো না। ঠিক আছে, তো দ্যাট ইজ ওয়াই ব্যাচের নাম বুঝতে পারছো, ব্যাচ নেম 6 সেমিস্টার, তোমার হচ্ছে ম্যাথ মাইনর 2016, সরি 2016 কেন বলছি, 2026 ব্যাচের নাম হচ্ছে তোমার শেষ ফর্মুলা ব্যাচ। ওকে, একদম ক্লিয়ার কনসেপ্ট। চলো, শেষ ফর্মুলা ব্যাচ সম্পর্কে পুরোপুরি বলে দিলাম। এরপর শেষে সব থেকে ইম্পর্টেন্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হবে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যত লোকেরা আছে যারা সিস্টেমের সাথে জড়িত, যদি না জড়িত হয় তবুও কোনো অসুবিধা নেই, তবুও তুমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে রাখবে। কেন? যত ফ্রি ক্লাসের যে লিঙ্কগুলো থাকবে, ইম্পর্টেন্ট লিঙ্ক আমি কিছু দিয়ে থাকি, মানে ইম্পর্টেন্ট যেগুলো ক্লাস, যেগুলো মনে হয় যে না দেওয়া দরকার আছে, সেগুলো আমি কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। তারপরে হচ্ছে ফ্রি ক্লাসের যে নোটগুলো আছে, সেই নোটগুলো তুমি এখানে পেয়ে যাবে। এক্সামের যে সাজেশনগুলো আছে, মানে ওই শেষের দিকে যদি প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই এক্সামের সাজেশনগুলো তুমি এখান থেকে পেয়ে যেতে পারো। আর ইম্পর্টেন্ট বিভিন্ন রকম আপডেট, পরীক্ষা সম্পর্কে আপডেট, ক্লাস সম্পর্কে আপডেট, কি হচ্ছে না হচ্ছে, ক্লাসের লিঙ্কগুলো, সমস্ত কিছু কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেওয়া থাকবে। আর এইটা হচ্ছে 100% ফ্রি, যে কেউ এখানে ঢুকতে পারো। আর ডিসক্রিপশনে এর যে লিঙ্কটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আছে, সেটা ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে কিন্তু প্রথমেই পেয়ে যাবে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, ক্লিক করবে সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে ঢুকে যাবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কেস। তো পুরো বলে দিলাম, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতেই হবে, পড়ো না পড়ো কোনো অসুবিধা নেই। একটা তোমার জন্য অবশ্যই একটা চমক থাকছে, সেটার জন্য যে ফ্রি ট্রায়াল। প্রথম কথা হচ্ছে যে কবে শুরু হচ্ছে, শুরুটা বলে দিই। আজকে হচ্ছে তোমার 14 তারিখ, 14 তারিখের পর 15 তারিখে তোমাকে একটুখানি বুঝতে পারছো আরাম করার একটু সময় দিলাম। এরপর তুমি 16 তারিখে চলে আসো, 16 তারিখে সকালবেলা তোমার ক্লাস শুরু হচ্ছে। 16 ফেব্রুয়ারি তোমার হচ্ছে সিরাজম একাডেমি যে অ্যাপ আছে, সেই অ্যাপের মধ্যে ক্লাস হবে। এবার ক্লাসে যদি কেউ ট্রায়াল চায়, তোমাকে ট্রায়াল না দিলে আবার হয় না, ফ্রি ট্রায়াল দিতেই হবে। তো দ্যাট ইজ ওয়াই তোমার জন্য থাকছে 25 তারিখ অবধি, 25 ফেব্রুয়ারি অবধি ফ্রি ট্রায়াল 25 ফেব্রুয়ারি অবধি তোমার জন্য থাকছে একদম 100% ফ্রি ট্রায়াল। তুমি কিন্তু এখানে ঢুকতে পারো। ঠিক আছে, যে কেউ ঢুকতে পারে। বেসিক্যালি এতদিন অবধি, হ্যাঁ, 16 তারিখ থেকে 25 তারিখ অবধি তুমি ফ্রি ক্লাস পড়তে পারবে। তারপরে যদি ইচ্ছে করে থাকবে ব্যাচে, না হলে থাকবে না। ঠিক আছে, যদি থাকো তাহলে ফিস দিতে হবে, আর যদি না থাকো তাহলে ফিস দিতে হবে না। দ্যাট ইজ দ্য সিম্পল ব্যাপার। তাহলে 25 তারিখ অবধি পৃথিবীর যে কোনো লোক এসে এই ব্যাচে, আমাদের যে শেষ ফর্মুলা ব্যাচে সে পড়তে পারে, ক্লাসগুলোকে এনজয় করতে পারে। ঠিক আছে, চলো তাহলে ওভারঅল পুরো জায়গাটা বলে দিলাম। এরপর কোন অ্যাপটা ডাউনলোড করতে হবে সেটাও তোমাকে বলে দিই। সেটা হচ্ছে সিরাজম একাডেমি অ্যাপ। তুমি গুগল প্লে স্টোরে চলে যাবে, সেখানে দেখবে যে সিরাজম একাডেমি অ্যাপটা তোমার আছে। একটু ইউটিউবে যদি দেখো, ভিডিওটা জুম করে দেখানো সিরাজম একাডেমি দেখতে কেমন। ঠিক আছে, তারপরে যখন ডাউনলোড করবে সেটা তোমাকে দেখাবে ঠিক এরকম করে ইন্টারফেসটা। এখানে হোম অপশন আছে, ব্যাচ অপশন আছে, স্টোর অপশন আছে, চ্যাট অপশন আছে, প্রোফাইল অপশন আছে। এত কিছু সবকিছু তোমাকে দেখিয়ে দিলাম, তবুও যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ করতে ভুলবে না। যারা ব্যাচের মধ্যে ঢুকতে চাও, যারা ব্যাচে ক্লাস করতে চাও, ট্রায়ালটা নিতে চাও, ফ্রি ট্রায়াল ক্লাসগুলোকে করতে চাও, অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ করে দেবে। আমি তোমাকে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো যে কি করে অ্যাডমিশন নিতে হবে। তুমি সেই ভিডিওটাকে দেখে তারপরে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। সেখানে একটা ব্যাচ কোডের ব্যাপার থাকবে, সেই ব্যাচ কোডটা তোমাকে সেখানে দিয়ে দিতে হবে, তারপরে তুমি ব্যাচের মধ্যে ঢুকে যেতে পারবে। তো এই নাম্বারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা আমার নাম্বার।
তুমি আমাকে এই নাম্বারে মেসেজ করবে, আমি তোমাকে ব্যাচ কোডটা দিয়ে দেবো, তারপরে তুমি ব্যাচের মধ্যে ঢুকে যাবে। কিন্তু তার আগে এই যে তোমার হচ্ছে অ্যাপ আছে, সিরাজাম একাডেমি অ্যাপ, সেই অ্যাপটাকে তোমাকে ডাউনলোড করতে হবে। এবার এই জিনিসটা বলে দিই, তুমি অ্যাপের মধ্যেও ক্লাস করতে পারো, অ্যাপের মধ্যেও তুমি ক্লাস করতে পারো। এছাড়া তুমি কিন্তু ওয়েবসাইট থেকেও মানে ল্যাপটপ থেকেও তুমি কিন্তু ক্লাস করতে পারো। সেটা হচ্ছে sirazamacademy.com বলে যে ওয়েবসাইট আছে, সেখান থেকেও কিন্তু ডাইরেক্টলি লগ ইন করে তুমি ক্লাস করতে পারো। লাইভ ক্লাসও করতে পারবে, রেকর্ডেড ক্লাসও করতে পারবে, কোনো চাপ নেই। ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা আমরা তাহলে এখানেই রাখছি। বাকি দেখা হচ্ছে তোমার সাথে 16 তারিখ সকালবেলা আমাদের ক্লাস হচ্ছে। ক্লাসের টাইমিংটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই বলে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপটা আবার তোমাকে দেখিয়ে দিই। ঠিক আছে, এটা হলো তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্ত তথ্য। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকতে হবে। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও কোনো একটা ক্লাসে হয়তো তোমার সাথে দেখা হতে পারে। আর যদি কোনো ইম্পর্টেন্ট আপডেট তোমার প্রয়োজন হয়, আমাকে অবশ্যই মেসেজ করতে ভুলবে না। চলো, বাই।